রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মাখা আর বেলার ঝামেলা ছাড়াই চটপট বানিয়ে নিন ডিম পরোটা। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। এই ময়দার মিশ্রণে কিন্তু আমি আর কোনো কিছু মেশাচ্ছি না, শুধু নুনই মেশাচ্ছি। শুকনো অবস্থায় ময়দা আর নুনটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। অল্প অল্প করে জল দিয়ে বেশ পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে খুব একটা থিক ব্যাটার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক কিন্তু এরকম ঘনত্বেই একটা ময়দার ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর একটা ডিমের মিশ্রণ তৈরি করে নেব। এতে 2টো ডিম নিয়ে নিয়েছি, তার সাথে একটা পেঁয়াজ কুচি, একটা গ্রেট করা গাজর আর তার সাথে নিয়ে নিয়েছি একটা লঙ্কা কুচি। আমি একটা লঙ্কা এখানে ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন, যতটা ঝাল খাবেন তার উপর নির্ভর করে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকেও ভালো করে ফেটিয়ে নেব, একটা মিশ্রণ তৈরি করে নেব। দ্বিতীয় মিশ্রণটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এবার এটাও সরিয়ে রাখবো। এবার আরেকটা বাটি নিয়ে নেব, তাতে আরেকটা মিশ্রণ তৈরি করব। এতে দিয়ে দিচ্ছি প্রথমেই শসা কুচি। একটা ছোট সাইজের শসা লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি, স্যালাডের জন্য যেভাবে কাটি আমরা সেভাবেই। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানেও একটা পেঁয়াজ ব্যবহার করেছি, ছোট সাইজের, কুচিয়ে নিয়েছি একদম মিহি করে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এর মধ্যেও দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে টমেটো কেচাপ। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপের ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এখানে যে কোনো সস ব্যবহার করতে পারেন বা মেয়োনিজও ব্যবহার করতে পারেন, আপনাদের যেই ফ্লেভারটা পছন্দ সেই অনুযায়ী। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। পরপর 3টে মিশ্রণ কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ের কাজ কিন্তু শেষ। এবার দ্বিতীয় পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে ফ্রাই প্যানে খুব সামান্য তেল লাগিয়ে নিয়েছি, সাদা তেল অবশ্যই। এবার এর মধ্যে ময়দা আর নুন দিয়ে যেই ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা 2 হাতা পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এবার গোলা রুটির মতো গোল করে নেব। এই রেসিপিটি কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়। বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, আর খুবই সুস্বাদু হয়। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, কথায় কথায় কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে। এটাকে আরও খানিকক্ষণ ভেজে নেব। একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে, আর কম তেলেই ভাজতে হবে, তা না হলে কিন্তু একটা স্লিপারি ব্যাপার চলে আসে। কম তেলে একটু লালচে রং আসা পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ফুলে ফুলে উঠতে কিন্তু আরম্ভ করেছে একটা পিঠ। এবার এটা তুলে নেব ফ্রাই প্যান থেকে। এবার ফ্রাই প্যানে আরও খানিকটা তেল দিয়ে দেব। এবার একটু বেশি তেল দিলাম, 1 চামচ মতো তেল দিয়ে নিয়েছি এখানে, 1 টেবিল চামচ। এবার এতে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। ডিমের মিশ্রণটা দিয়ে একটু অপেক্ষা করতে হবে। আর ডিমের মিশ্রণের শেপটা একটু ঠিকঠাক করে দিচ্ছি চামচের সাহায্যে। এটা একটু ছড়িয়ে দিতে হবে, যতটা বড় করা যায় আর কি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো একটু অপেক্ষা করতে হবে। ডিমের ওপর পিঠটা একটু শুকিয়ে শুকিয়ে আসা পর্যন্ত, একটু শুকিয়ে শুকিয়ে সাদা হয়ে আসলে তারপর তৈরি করে রাখা পরোটাটা দিয়ে দিতে হবে। এটা দিয়ে একটু চেপে নিচ্ছি, এতে করে ডিমের সাথে পরোটাটা আটকে যাবে। এবার দেখুন, উল্টে দিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর একটার সাথে একটা কিন্তু খুব সুন্দর আটকে গিয়েছে। এবার এটা তুলে নিচ্ছি।
প্লেটে তুলে নিয়ে এবার যেই স্যালাডটা বানিয়েছিলাম শসা, পেঁয়াজ, টমেটো কেচাপ আর ধনেপাতা দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি মাঝখানে। দিয়ে এবার এটাকে মুড়িয়ে দেব। এই পদ্ধতিটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, যেহেতু এখন প্রচণ্ড গরম রয়েছে। চাইলে আপনারা একটু ঠান্ডা করেও এটা করতে পারেন, তবে গরম গরম করলে বেশি ভালো হয়, পুরো জিনিসটা খুব সুন্দর সেট হয়ে যাবে। এবার এটা এরমভাবে ফোল্ড করে দিলাম, ফোল্ড করে দিয়ে কেটে নেব। এটা কিন্তু সকালের জলখাবারে কিংবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও আপনারা চাইলে চটজলদি বানিয়ে ফেলতেই পারেন। সকলে খেয়ে কিন্তু তারিফ করতে থাকবে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকবেন।